রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের এক প্রান্তিক বৃদ্ধাবাস শ্রীকৃষ্ণ সেবাশ্রম বৃদ্ধাশ্রম, যার প্রথম পর্ব ইতিমধ্যে আমরা আপনাদের সামনে পরিবেশন করেছি। আজ আপনাদের সামনে আমরা পরিবেশন করছি আমাদের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আপনারা দেখুন। নমস্কার, রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি একটি ভিন্ন স্বাদের, ভিন্ন ধর্মী একটি বৃদ্ধাশ্রম, শ্রীকৃষ্ণ সেবাশ্রম বৃদ্ধাশ্রম দুর্গাপুরে। আমরা এসে পৌঁছলাম শ্রীকৃষ্ণ সেবাশ্রম বৃদ্ধাশ্রম, রূপগঞ্জ, দুর্গাপুরে। দেখুন, এইটা হচ্ছে ওনাদের গেট। এই যে রাস্তা, এই রাস্তা থেকে আপনারা দুর্গাপুর স্টেশন থেকে আসবেন। কিভাবে আসবেন সেগুলো আমাদের সমস্তটাই ডেসক্রিপশন বক্সে থাকবে। তো আমি এই শ্রীকৃষ্ণ সেবাশ্রমের যে বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমে আপনার গেটের সামনে দাঁড়িয়ে আছি। এবার আমরা ধীরে ধীরে এই বৃদ্ধাশ্রমে প্রবেশ করব। তার আগে এই চারপাশের প্রকৃতিটা আপনাদের একটু আমি দেখিয়ে দিই। দেখুন, এই দিকটা পুরোটাই ইউক্যালিপটাসের জঙ্গল আছে। ইউক্যালিপটাস দেখুন, শ্রীকৃষ্ণ সেবাশ্রম দুর্গাপুর পেশেন্ট ট্রান্সপোর্ট অ্যাম্বুলেন্স, অর্থাৎ আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে। অর্থাৎ বয়স্ক মানুষজন থাকলে যত রকম সাবধানতা অবলম্বন করার দরকার হয় সব কিছুরই ব্যবস্থা করা আছে। এখানটা ওনাদের বোধহয় কোনো একটা কিছু নির্মাণ হচ্ছে, সম্ভবত অনুষ্ঠান মঞ্চ হিসেবে এটাকে তৈরি করা হচ্ছে। শ্রীকৃষ্ণ সেবাশ্রম এতটাই বড় যে আমরা পুরো বৃদ্ধাশ্রমটি একটি ভিডিওতে আমরা আপনাদের সামনে দেখাতে পারলাম না। আমরা আমাদের দ্বিতীয় পর্বে এই শ্রীকৃষ্ণ সেবাশ্রম বৃদ্ধাশ্রমের বাকি অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করবে। দয়া করে আপনারা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন এবং দ্বিতীয় পর্বে আপনারা এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে বিস্তারিত আমরা দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। আপনারা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন। এবার আমরা শ্রীকৃষ্ণ সেবাশ্রমের টাওয়ার 2-তে যাই। টাওয়ার 1টা আপনাদের দেখালাম আমরা। এটা টাওয়ার 1, এটা টাওয়ার 2। এই টাওয়ার 2তে আমরা ঢুকছি। এই ঢুকে ডান দিকে ওনাদের এন্ট্রান্সটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল প্ল্যান্ড। দেখুন, এইটা একই রকমভাবে এখানে রিসেপশনটা নেই, রিসেপশনটা 1 নম্বর টাওয়ারে। এটা ওনাদের লিফট। দেখছেন, এইটা ওনাদের ডাইনিং। এই ডাইনিংটা আপনাদের দেখিয়ে দিই। এখানেই আবাসিকরা খাওয়া দাওয়া করেন। কিচেন কাম ডাইনিং, একদম সমস্ত কিছু রেস্তোরাঁর মতো। অর্থাৎ একটা রেস্টুরেন্টে গেলে এখানেও এসি অ্যারেঞ্জমেন্ট আছে। এবং এখানে চেয়ার টেবিল, এখানে আবাসিকরা খাওয়া দাওয়া করেন। প্যান্ট্রি ওই দিকটায়। দেখুন, সব আধুনিক ব্যবস্থা করা আছে। এখানে রান্না হচ্ছে। মিনারেল ওয়াটার এখানে রাখা আছে। এই ওনাদের কিচেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ভেতরে গিয়ে একটু ওনারা অ্যালাউ করেছেন,
আমি যাই, একদম নিট অ্যান্ড ক্লিন, মানে কোথাও কোনো রকম কোনো মানে নোংরা দেখতে পাওয়া যাবে না। দেখুন যে এখানে সবাই রান্নার কাজে আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক বৃদ্ধাবাসী আমি যাচ্ছি, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি কম পেয়েছি আর কি। এটা কিচেন, এখানে রান্না হচ্ছে, দিদিরা আছেন, দাদারা আছেন, সব রান্না করছেন। সমস্তই গ্যাসে হয় তো রান্না, সব গ্যাসে রান্না হয়, দুবেলা রান্না হয়, 3 বেলা, টিফিনটাও তো সকালে হয়। আর বিকেলে কি খাওয়া দাওয়া হয়? সব এখানে বানানো হয় আপনাদের? সব মানে বাইরে থেকে কিছু আসে না, সব বানিয়ে এইখানে আপনাদের যে গরু দিয়ে সেখান থেকেই হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা কাজ করুন, আমরা একটু ওপরটা ঘুরে আসি। চলুন আমরা ওই দিকটা দেখিয়ে নিই, দেখিয়ে দিই সবাইকে। দেখুন এটা ডাইনিংয়ে 1 নম্বর টাওয়ারের লোকজন এটা দিয়ে দেখবেন। এই যে 1 নম্বর টাওয়ার, একদম মানে এখন সকাল 11টা সাড়ে 11টা বাজে। দেখুন এনারা কিচেনের স্টাফ, ওনাদের বিশেষ অনুরোধ যে আমাদেরকেও দেখাবেন, তো ওনাদেরকেও আমরা আমাদের দর্শকদের সামনে হাজির করলাম। ওনারা সারাদিনের অক্লান্ত যে পরিষেবাটা সেটা কিন্তু এনারাই দিয়ে থাকেন, এনাদের হাত ধরেই এখানের আবাসিকরা পরিষেবাগুলো পেয়ে থাকেন। তাই আমি 6 তলায় এসে গেছি, 6 তলায় এসে গেছি। দেখুন লিফট থেকে নামলাম, উন্মুক্ত প্রকৃতি, দুর্দান্ত একটা প্রকৃতির রূপ। দেখুন ওই যে দূরে পলাশ দেখতে পাচ্ছেন, বসন্তরাজ পলাশের গাছ, নিচে ওনাদের কম্পাউন্ড। এদিকটা একটু দেখিয়ে নিই, দূরে দুর্গাপুর শহর, বিধাননগর সিটি, পুরোটা আপনাদের আগে একটু ভালো করে দেখিয়ে দিই। প্রকৃতির হাতছানি, মন্দির, ওখানে মন্দির, নিচে অনেকটা জায়গা, অনেকটা মানে প্রচুর খোলামেলা, অনেকখানি জায়গা জুড়ে এটা। এবং 6 তলাটা আমরা যেটা এলাম টাওয়ার 2 এর 6 তলায়, দেখুন এটা এবার আপনাদের দেখায়, এটা ডরমেটারি অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। এই টাওয়ার 2টা ওনারা রিসেন্টলি, খুব বেশি দিন চালু করেননি, রিসেন্টলি করেছেন। এটা ডরমেটারি অ্যারেঞ্জমেন্ট আছে, সুতরাং এখানেও দেখুন সব নতুন করে সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। টাওয়ার 2 অ্যারেঞ্জমেন্ট একটু ডরমেটারি টাইপ, স্বাভাবিকভাবে একটু তো হবেই, চিপ হবে, সেগুলো যা এনাদের ক্রাইটেরিয়া আছে সেগুলো ওনাদের থেকেই জানা যাবে। এবং ওনাদের একটা জিমেরও অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে, আপাতত এইখানে দেখুন এখানে টিএমটির জন্য করা আছে, জিমেরও ব্যবস্থা ছিল, সেইটাই আপাতত ডরমেটারি করা হয়েছে। নিশ্চয়ই সেই রকম চাহিদা আছে বলেই করা হয়েছে। আর এই পাশে দেখুন দুর্গাপুর শহরের আশেপাশের যে গ্রাম, তারই একটা রূপগঞ্জ। এখান থেকে অজয় নদীটা খুব কাছে, অর্থাৎ দুর্গাপুরের একদিকে দামোদর, তার ওপারটায় বাঁকুড়া, আর এদিকটায় মৌরাক্ষী, ওপারটায় বীরভূম। এখান থেকে খানিকটা এগোলেই আপনারা অজয় নদী ক্রস করে পেয়ে যাবেন আপনার জয়দেব কেঁদুলি, যেখানে পৌষ সংক্রান্তির মেলা হয়, খুব ফেমাস জায়গা। দেখুন সুন্দর শান্ত প্রকৃতি, মানে বয়স্ক আবাসিক
শুধু বয়স্ক কেন, যে কোনো মানুষ এখানেই এসে থাকলেই খানিকটা নস্টালজিক হয়ে পড়বেন। আসলে এই বৃদ্ধাবাসটায় এসে আমার যেটা মনে হয়েছে যে মানুষ বোধহয় জীবনের একদম উপান্তে এসে আবার নতুন করে চাইল্ডহুডটাকে ফিরে পাচ্ছে, অর্থাৎ তার শৈশবটাকে ফিরে পাবে। সেই শৈশবের কাটানো মুহূর্তগুলো হয়তো এখানে ফিরে আসতে পারে। বসন্তের এরকম একটা সুন্দর দিন, সেই দিনে এখানে প্রচুর বন্ধুবান্ধব তারা নিজেদের মধ্যে তৈরি করেছেন। আমি দেখেওছি তারা সকলেই প্রায় সকালে চান টান করে বৈঠক করছেন, আড্ডা দিচ্ছেন। মানে শৈশবের দিনগুলোতে কোনো বিধিনিষেধ নেই। শৈশবে যেমন কোনো বিধিনিষেধ থাকে না, কোনো সময়ের কোনো বিধিনিষেধ নেই, চোখ রাঙানি নেই। দেখুন এদিক থেকে এই টাওয়ারটা দেখতে পারেন। পরিবেশ, প্রকৃতি মনোরম, পরিষেবা অতীব সুন্দর। এই 4th ফ্লোর সব টিপিক্যাল, অর্থাৎ সিমিলার অ্যারেঞ্জমেন্ট। এখানেও সেই একই রকম, এখান থেকেও প্রকৃতি দেখবেন, এখান থেকেও সবুজ দেখবেন, এখান থেকেও সব কিছুই দেখতে পাবেন, সব কিছু। এইখানে একটা জিনিস, গৌতম বুদ্ধের খানিকটা প্রভাব দেখতে পাচ্ছি। বিপাসনা অভ্যাস করুন, অর্থাৎ বিপাসনা এক ধরনের মেডিটেশন, যেখানে গৌতম বুদ্ধের এটা প্রচলিত একটা ধারায় একটা মেডিটেশন হয় বিপাসনা, যেখানে বলা হয় যে শরীর এবং মনকে দিয়ে যদি আমরা সামগ্রিকটা বিশ্লেষণ না করি, আমরা যদি পারিপার্শ্বিকতার উপরে সমস্ত কিছু বিচার করি, তাহলে আমাদের জ্ঞানার্জন করতে সুবিধা হবে। তো সর্বত্র এই কথাটা আমি দেখতে পাচ্ছি যে বিপাসনা অভ্যাস করুন এবং ভালো থাকুন। একটা মেসেজ আবাসিকদের যেদিকে তাকাবেন সেদিকে এই ধরনের মেসেজ আমরা দেখতে পাচ্ছি। আমার নাম হচ্ছে বিপ্লব দস্তিদার। আমার বাড়ি হচ্ছে কলকাতায় বিবি হাসপাতালের সামনে, ফ্ল্যাট আছে। আমি রেলে চাকরি করতাম। বাড়িতে আর ভালো লাগছিল না বলেই এখানে চলে এলাম। আমার এখানে দেখলাম যে খুব ভালো জায়গা, আরামে আছি, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কিছুই করতে হয় না। সব পাড়ার জন্য লোকজন আছে, ওরাই সব করে টোরে দেয়। আমাদের শুধু খাবার, ঘুমানো আর এখানে বসে গল্প করি। এই 1টা থেকে এখানে সব বসি আমরা, আর মোটামুটি 2:30, 3:45 পর্যন্ত গল্প টল্প করি নিজেদের মধ্যে। আবার বিকেলবেলা নামি, সবাই মিলে গল্প টল্প করি। আছি, খুবই ভালো আছি, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি তো আমার আরও অনেক বৃদ্ধাশ্রম ঘুরে দেখেছি এখানে আসার আগে, এর থেকে ভালো আমি একটাও দেখি। এখানে সুযোগ সুবিধে বলতে ধরুন খাওয়া দাওয়া, চিকিৎসা ব্যবস্থা বলতে এন্টারটেনমেন্ট, এগুলো একটু বলুন। সপ্তাহে 1 দিন আসেন, আর দরকার হলে ইমার্জেন্সি কল করলেও নিয়ে আসেন। আদারওয়াইজ 1 দিন সপ্তাহে আসেন, একটা ডেট ফিক্স আছে, বুধবার দিন আসেন। আর যদি হঠাৎ কারো দরকার পড়ে খবর দিন উনি আসেন। এন্টারটেনমেন্ট বলতে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে প্রচুর বইও আছে পড়াশোনার জন্য। নিউজ পেপার আছে, এখানে নিউজ পেপার নেয়, নিউজ পেপার আছে। সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট, এত বড় ওপেন জায়গায় ঘোরার জন্য এত আরামে বেড়ানোর জায়গা আছে, ওটা হচ্ছে মেন এন্টারটেনমেন্ট। প্লাস মন্দিরে সারাক্ষণই গান বাজনা হচ্ছে, যারা গান বাজনা ভালোবাসে মন্দিরে থাকে। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, আর আন্তরিকতা যথেষ্ট। মানে এখানকার প্রতিটি কাজের লোক, এরকম কাজের লোক পাওয়া মুশকিল। ওরা ভীষণ ভালো এবং অত্যন্ত সৎ। মানে আপনি ঘরে দরজা খোলা রেখে যদি চলেও যান, আপনি নিশ্চিন্তে যাবেন যে 7 দিন পরে এলো দেখবেন আপনার যে জিনিস সেরকমই আছে, কেউ নেবে না। আর ওরা ঘরে কাজকর্ম করে, আমরা তাড়াতাড়ি লাগাই না, ওরা কাজ করে, যাতে আমরা নিচে খেতে আসি, জানি যে ওরা ঠিক মতো করে যাবে। সবথেকে বড় কথা, এখানে যারা কাজ করে তারা অত্যন্ত ভালো।
ওভারঅল আপনারা হ্যাপি? যথেষ্ট সুখী। আপনি এখানে কি একা আছেন নাকি? আমি আমার মিসেস দুজনে আছি। আচ্ছা, আপনি ডবল রুম অ্যাকোমোডেশন? আমার একটাই মেয়ে বিদেশে থাকে, বছরে একবার আসে, এপ্রিল মাসে আসবে। তখন আমরা দিন 15-20 জন্য কলকাতা চলে যাই, ওরা থাকে, আবার ওরা চলে যাবে, তখন আবার এখানে ফিরে আসে। মানে আপনি ডাবল রুম নিয়েছেন? আপনার অ্যাকোমোডেশনটা ডাবল রুম অ্যাকোমোডেশন? না, অ্যাকোমোডেশন মানে ডবল বেডে আছে। ডাবল বেডে? ডবল বেড আছে, রুম সবই সমান। আচ্ছা। সিঙ্গেল থাকলেও এই রুম, দুজন থাকলেও এই রুম, বেডের তফাৎ আছে। বেডটাকে ডাবল করে দেন? বেড ডাবল। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাদের বাকি সময়টা, জীবনটা সুস্থ কাটুক, না, এখানে ভালোই ভালো কাটুক। খুব আরামে আছে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স মানে ফিজিক্স। আচ্ছা, এইখানে সেটা আপনি খুঁজছেন? সেরকম কিছু খুঁজেছিলাম, এখন না, খুঁজেছিলাম অনেক আগে, আগে? কিন্তু সেরকম কিছু পাইনি। এখন তাহলে এই বৃদ্ধাশ্রমেই আছেন? এখন এই বৃদ্ধাশ্রমে আছে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, বাড়িতে আমার ছেলে মেয়ে নাতি নাতনি সবই আছে। সবই আছে। আচ্ছা, আপনি অধ্যাপনা করতেন নাকি? আমি অধ্যাপনা করতাম কোন কলেজে পড়তেন? দমদম ক্যান্টনমেন্টে, দমদম কলেজ। আচ্ছা আচ্ছা, বারাসাত কলেজেও পড়িয়েছি। ওখানেও পড়িয়েছে। তাহলে তো আপনার এখানে ভালোই, তো এখানে তো লাইব্রেরি আছে, আপনার এখানে অবসর কাটবে। আপনার নিজস্ব লাইব্রেরিতে সেরকম না, কিছু সে নেই। তো পাবেন না। আপনার নিজস্ব সংগ্রহ তো কিছু ছিল, বইপত্র, হ্যাঁ, সেগুলো সঙ্গে এনেছেন? না, আনা হয়নি, সেগুলো আনা হয়নি। বই তো অনেক। আমাদের এখানে মোটামুটি আমরা নিজেদের মতো করে একটা গ্রুপ তৈরি করে ফেলেছি, যারা আমরা কোথাও কোথাও বেড়াতে যাই, কোনো অসুবিধা নেই, এটা কোনো বাধা নেই এদের কাছ থেকে। আমরা নিজেরা 5-6 জনের একটা গ্রুপ আছে এখানে, যারা আমরা অনেক জায়গায় ঘুরেছি। আমরা গোয়া গেছি, আমরা আন্দামান গেছি, আমরা হায়দ্রাবাদ ভাইজাগ গেছি, এরকম ভাবে আমরা আশেপাশে বাঁকুড়া টাকুড়া ইত্যাদি অঞ্চলে গেছি। কোনো বাধা নেই। আমরা এখানে গাড়ি ঠিক করেছি, আমরা গ্রুপ করে বেড়াতে গেছি। উনি আমাদের নিয়ে গেছেন আন্দামান, উনি আমাদের নিয়ে গেছেন, আমরা নিজেরা খরচা দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের গাইড করেছিলেন। তো সেই সুবাদে আমাদের সেই ফ্রিডমটা রয়েছে। আমরা যেখানে বন্দি জীবনযাপন করি, নট অ্যাট অল। আমরা এখানে মর্নিং ওয়াক করতে বাইরে বেরিয়েও যাই, বাইরে রাস্তায় হেঁটে আসি, আমরা তারা বাজার করতে যাই, আমি প্রতি মাসে বাড়ি যাই, নো প্রবলেম। সেই স্বাধীনতাটুকুও আছে আমার কাজে। আমাদের মানে বৃদ্ধাশ্রমে যে একটা বাইন্ডিংস, নট অ্যাট অল। এখানে কোনো বাইন্ডিংস অ্যাট অল নেই। খুব সুন্দর আছি আমরা এখানে। এটা দুর্গাপুরের মধ্যে পড়ছে, শ্রীকৃষ্ণ সেবাশ্রম বৃদ্ধাশ্রম, পশ্চিম বর্ধমানের মধ্যে দুর্গাপুর এলাকা, বিধাননগর, দুর্গাপুর 12। এখানে আমাদের পরিষেবা বলতে আপনার খাওয়া দাওয়ার পরিষেবাটা আগে বলি। সকালবেলায় দুধ বিস্কুট বা চা বিস্কুট, চা বিস্কুট দুটোই থাকে। তারপরে আপনার টিফিনটাতে আপনার যেদিন যেমন ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনের মতো, কিন্তু রুটি সবজিটা কমন, যেটা খাবে না তার পরিবর্তে রুটি সবজি। এরপরে মাঝে একবার মাঝে ফল দিল। প্রত্যেক দিন পার হেড 2 লিটার করে মিনারেল ওয়াটার দিয়ে আসা হবে। এরপরে যদি লাগে সেটা আপনার অ্যাকোয়াগার্ডের জন্য। তারপরে আপনার দুপুরের খাবার ভাত, ডাল, 2টো সবজি, চাটনি, ভাজা, মাছ, মাংস, ডিমের মধ্যে একটা থাকবেই। আচ্ছা, এটা থাকছে। তারপরে আপনার খাওয়ার ব্যাপারটাতে এইবারে ওটা হয়ে গেল। তারপরে আপনার থাকছে বিকেলে কোনো একটা স্ন্যাক্স, তার সাথে চা বিস্কুট। আবার রাত্রে খাবারে হচ্ছে আপনার ভাত, রুটি দুটোই, তারপর সবজি, ছানা, তার সাথে কিছু একটা মিষ্টি। এই হলো এখানকার খাওয়া দাওয়ার ব্যাপারটা। ডাক্তারি ব্যাপারটা থাকছে আপনার প্রতি সপ্তাহে
সপ্তাহে একদিন, অর্থাৎ বেশিরভাগই সোমবারই ডেটটা থাকে। সোমবারে আসবে ডাক্তার প্রতিটি ঘরে চেক আপের ব্যাপারে। যারা নামতে পারবে তাদের নিচেই দেখানো হবে, যারা পারবে না তাদেরকে উপরে গিয়ে দেখে আসবে। যদি কোনো পেশেন্ট অসুস্থ হয়ে যায় তাকে আমাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাব, আমাদের লোকে নিয়ে যাবে, নিয়ে আসবে অ্যাম্বুলেন্স করে। কিন্তু মেডিসিন খরচাটা বা ডক্টর খরচাটা আপনাদের পার্টির, ওটা আমরা যেটা আমাদের এখানে ডাক্তারের চেক আপ করে যাবে সেটা আমাদের খরচা সবটাই। এরপরে ডাক্তারি ব্যাপারটা হয়ে গেল। রুম এখন অ্যাভেলেবেল, রুম মোটামুটি এখন অ্যাভেলেবেল নিউ বিল্ডিংয়ে। এবারে দুটো বিল্ডিংয়ে দু রকম রেট। নিউ বিল্ডিংয়ের রেট হচ্ছে পার রুম পার হেড 25,000 টাকা। ওল্ড বিল্ডিংয়ে হচ্ছে পার রুম পার হেড আপনার 20,000 টাকা। আচ্ছা, ওখানে ডরমেটারি আছে নিউ বিল্ডিংয়ে, সেখানে যদি কেউ থাকতে চায় 16,500 টাকা। এই হচ্ছে রুম রেন্ট। আচ্ছা, 10,000 টাকা রেজিস্ট্রেশন ফি লাগবেই, ওটা অগ্রিম। প্রথমেই 10,000 টাকা রেজিস্ট্রেশন ফি করতে হবে এককালীন। আর দ্বিতীয় কথা, আপনার যদি এই নাম্বারে যোগাযোগ করতে হয় তাহলে দুটি নাম্বার। প্রথমে ওনারের নাম্বারটা আমি দিই। ওনারের নাম্বারটা হচ্ছে আপনার 9333709950। আমার নাম্বারটা, আমি এখানকার ম্যানেজার, আমার নাম্বারটা যদি নিতে হয়, আমার নাম্বারটা আপনার 9749232340। আমার নাম আশিস মুখার্জি, ওনারের নাম হচ্ছে কৃষ্ণকান্ত ভট্টাচার্য। এই দুটো নামে আপনি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এরকম জায়গা পাওয়া খুব একটা চট করে মানে কি মানুষ পাবে না। এবং এখানে এসে আমি তো এত সুন্দর একটা জায়গায় এসেছি যেখানে আমার কোনো রকম কিছু এদের এগেনস্টে কিছু বলার নেই। মানে ওভারঅল আপনি খুশি? অ্যাবসলিউটলি। এবং আপনি রেকমেন্ড করতে পারেন? অ্যাবসলিউটলি। ধন্যবাদ আপনাকে। ওকে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আমরা ফিরে যাওয়ার আগে দাঁড়িয়ে আছি এই যে শ্রীকৃষ্ণ সেবাশ্রম বৃদ্ধাবাস, সেই বৃদ্ধাবাসের উল্টো দিকে, গেটের ঠিক উল্টো দিকে একটি পলাশ গাছ, পরিপূর্ণ পলাশে ভরপুর। তার নিচে দাঁড়িয়ে আমি আজকে আপনাদেরকে এই বৃদ্ধাবাসের উপলব্ধির কথা জানাই। প্রতিটি বৃদ্ধাবাসেই যে উপলব্ধিগুলো থাকে, সেই উপলব্ধিগুলোর সাথে এখানেও নতুন করে সংযোজন করার মতো কিছু পাইনি। তবে যেটা মনে হয়েছে, বেশিরভাগ মানুষই কিন্তু বর্তমানে বৃদ্ধাবাসটি বেছে নিচ্ছেন তাদের একাকিত্বটাকে অ্যাভয়েড করার জন্য। অর্থাৎ বর্তমানে সময়ের ব্যস্ততার কারণে যে একটা জেনারেশন গ্যাপ, সেটা আরও বড় আকারে দেখা দিচ্ছে। ছেলে মেয়েদের, নাতি নাতনিদের ব্যস্ততা, দাদু ঠাকুমাদের সাথে সময়ের অভাব, তো সেইগুলোর থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য সমমনস্ক, সমবয়স্ক মানুষের খোঁজে স্বেচ্ছায় তারা বৃদ্ধাবাসে আসছেন। সেখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা কাজ করছে না। তো এরকমভাবে আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি বৃদ্ধাবাস কভার করার আমরা চেষ্টা করব। আমরা জাস্ট শুরু করলাম। এর আগে আপনাদের আমরা প্রথম দিকে বলেছিলাম যে আমাদের চ্যানেলের যদি একটু শ্রীবৃদ্ধি হয়, আপনাদের সাহচর্যে, আপনাদের আনুকূল্যে, তাহলে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত বৃদ্ধাবাসগুলোই দেখাবার চেষ্টা করব, যাওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে সেইভাবেই প্রথম শুরু করলাম পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অবস্থিত এই শ্রীকৃষ্ণ সেবাশ্রম বৃদ্ধাবাস।
আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের কাছে মনোমুগ্ধকর হয়, যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমাদেরকে চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।